আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা ফার্স্টে হচ্ছে আজকে হসপিটাল যাব। ওইখান থেকে আমরা একটি ঐতিহ্যবাহী প্লেসে যাব। সেটা আমরা যখন যাব তখন আপনাদেরকে আজকে দেখাবো। আর আজকে আমরা পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার আপনাদেরকে দেখাবো। তো স্টে টিউন। এখন আমরা বের হচ্ছি, হসপিটাল যাব। তাই আমি আর আমার বড় বোনের দুটো ভ্যাকসিন দিতে হবে, তো সেটার জন্য আমরা এখন বের হচ্ছি। তো আমরা বের হয়ে আম্মুর জন্য ওয়েট করতেছিলাম, কারণ আম্মু হচ্ছে ডোর লক করতেছিল। তারপর আমরা হচ্ছে ফার্স্টে একটা ফার্মেসিতে চলে আসি। ফার্মেসিতে আসার রিজন হচ্ছে আমরা যে ভ্যাকসিন দেব সেটার ইনজেকশন আর মেডিসিন হচ্ছে আমাদের কিনে নিয়ে যেতে হবে হসপিটালে। তো সেটা কিনেই আমি হচ্ছে ভ্যাকসিন দিতে চলে আসি। এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এই ইনজেকশন দেওয়াটা আমার কাছে মনে হয় জীবনের সবথেকে কষ্টকর একটা টাইম। আমি আসলে এগুলো অনেকই ভয় পাই। আজকে যেহেতু শবে বরাত, তাই আমরা ভাবলাম যে আমরা সবাই মিলেই যাব শবে বরাতে রুটি কিনতে। আমাদের পুরান ঢাকা আসলে অনেক বছরই এইটা ঐতিহ্য হিসেবেই চলে আসছে, আর এটা পুরান ঢাকাবাসীদের প্রথা হয়ে গিয়েছে যে আমরা পুরান ঢাকার মানুষরা আর কি আমরা শবে বরাতে রুটি আর হালুয়া খাই। আর আমাদের পুরান ঢাকাতে যেরকম বাহিরে দোকানে সব জায়গায় অনেক সুন্দর সুন্দর রুটি সেল করা হয়, এটা অন্য কোথাও খুব একটা হয় না। আর এগুলো দেখতেও আমাদের খুবই ভালো লাগে। আগে ছোটোবেলায় তো তারাবাতি অনেক কিছু থাকতো, কিন্তু এখন এগুলো আসলে নেই। বাট দেখলাম যে রাস্তায় মাঠা পাওয়া যাচ্ছে, আর মাঠাটা দেখতে খুবই টেস্টি ছিল। আমি যেহেতু রোজা রাখিনি, তাই ভাবলাম আমি মাঠা খাবো। আর হচ্ছে ইফতারের জন্য আম্মু মাঠা নিয়ে নিচ্ছিল আমাদের জন্য। এই মাঠাটা আসলে খুবই টেস্টি ছিল। আর আমি রোজা না রাখার কারণটা হচ্ছে আমরা আজকে ইনজেকশন দিয়েছি আর আমার অনেক মেডিসিন চলতেছে, দ্যাটস ওয়াই আমি রোজা রাখতে পারিনি। তারপর আমরা মাঠা কিনে ভাবলাম যে আমরা এখন যাব আগা সাদিক রোড। ওইখানে হচ্ছে একটা আনন্দ দোকান আছে, এইটা আসলে অনেক পুরানো। এই আনন্দ দোকানটার মধ্যে আসলে আমরা আগের থেকেই অনেক ভালো ভালো রুটি পেয়েছি, তাই আমরা ভাবলাম যে এইবারও আমরা এবছর আনন্দ থেকেই রুটি কিনবো আর হচ্ছে ইফতার কিনবো। তাই যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে আনন্দর সামনে চলে এসেছি। আনন্দের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে আগা সাদিক রোডের ব্রাঞ্চটা। এর আগে আমরা বাড়ির ব্রাঞ্চেও গিয়েছিলাম, বাট আজকে আমরা এসেছি আগা সাদিক রোডের যে ব্রাঞ্চটা আছে সেটাতে। আর এখানে এসেই দেখি অনেক রকমের রুটি, অনেক ডিজাইনের রুটি পাওয়া যাচ্ছে। বেশ অনেক মানুষ ছিল আজকে, যেহেতু ইফতারের টাইম হয়েই যাচ্ছিল, তাই সবাই আর কি ইফতার নিতে আসছে। আর হচ্ছে শবে বরাতে সবাই রুটি হালুয়াটা খুবই পছন্দ করে, তাই হয়তো এগুলো কেনার জন্যই সবাই অনেক ভিড় করছিল। তো আমি আসলে পুরাটা সব ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি পাওয়া যাচ্ছে। এখানে বেশ অনেক রকমের আইটেমই ছিল, অনেক ধরনের রুটি, দেন হচ্ছে সাসলিক, চিকেন কাবাব, তারপর হচ্ছে মোরগ মুসল্লাম। এখানে অনেক ধরনের চিকেনের আইটেম পাওয়া যাচ্ছিল। আর এখানে আমরা হচ্ছে রুটি দেখার জন্য যাচ্ছিলাম যে কোন রুটিটা কিনবো। তারপর এখানে আমি ইফতার দেখে আবার চলে আসলাম যে এখানে আরও কি পাওয়া যাচ্ছে সেগুলোও দেখলাম যে এখানে অনেক টেস্টি দেখতে দেখা যাচ্ছে হচ্ছে জিলাপিটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর দেখি ওইখানে অনেক ভিড় করতেছে সবাই, অনেক ভিড় ছিল হচ্ছে হালিমের যে সাইডটা ছিল ওই সাইডটাতে, বিকজ আনন্দের হালিম হচ্ছে অনেক টেস্টি। আর এই সুতি কাবাবটা আমার বাবার হচ্ছে খুবই ফেভারিট। আর এখানে এগুলোর পাশাপাশি বার্থডে কেকও সেল করতেছিল। আসলে আমি এখানে বার্থডে কেক এখন পর্যন্ত ট্রাই করা হয়নি, খুব ইচ্ছা আছে যে এখান থেকে আমি একদিন ট্রাই করব। তো ইনশাল্লাহ একদিন ট্রাই করবো। আর হালুয়া আমরা কিনি নাই, এখানে অনেক ধরনের হালুয়া পাওয়া যাচ্ছিল। এখানের হালুয়ারও বেশ সুনাম, তাই আমরা ভাবছিলাম যে হালুয়া নিব, বাট আম্মু বাসা অনেক টেস্টি হালুয়া রান্না করেছে। তাই আমরা ভাবলাম যে না, এক্সট্রা শুধু কিনে ওয়েস্ট করার কোনো দরকার নেই। আমাদের বাসায় যেহেতু অনেক মজার অনেকগুলো হালুয়া রান্না করা হয়েছে, তাই আমরা আজকে শুধু রুটিটাই নিব। আর এখানে মিষ্টি আইটেম অনেক ছিল, আর এখানে মিষ্টিগুলো দেখতে খুবই সুস্বাদু লাগছিল। আসলে আমি এই মিষ্টি কর্নারটাতে এসে অনেক অবাক হলাম যে এখানে এত সুন্দর সুন্দর মিষ্টিগুলোও ছিল।
এখানে হালিমের কথা আমি না বললেই না, এই হালিমটা আসলে বেস্ট ছিল, আমার অনেক অনেক পছন্দ এই হালিমটা। আর এই সুতি কাবাবটা তো আমার বাবার পছন্দের। আর এই মোরগ মুসাল্লামটা আসলে খুবই টেস্টি, এটা আমার খুবই ভালো লাগে। এটা সম্ভবত বাটা মশলা দিয়ে রান্না করা হয়। সচরাচর আমরা দেখি যে রেস্টুরেন্টে বাটা মশলা খুব কম ইউজ করা হয়, গুঁড়ো মশলাই ইউজ করা হয়, বাট এই চিকেনটাতে না বাটা মশলা ইউজ করা হয়। আর আমরা সবাই বাটা মশলা খেয়ে অভ্যস্ত, তাই এই চিকেনটা আমাদের খুবই ভালো লাগে। তাই আমরা এই চিকেনটা নিয়ে নিয়েছিলাম ইফতারের জন্য। তারপর আমরা চিকেন টিকিয়াও নিয়েছিলাম। এই কাবাবটা দেখতেও অনেক সুস্বাদু লাগছিল, এটা খুবই লোভনীয় ছিল যেহেতু সস দিয়ে আর কি উপরে ডেকোরেশন করানো, দেন বেরেস্তাও দেওয়া ছিল। এটা অনেক টেস্টি দেখাচ্ছিল, তাই আমরা এটাও নিয়ে নিয়েছিলাম। এখানে আসলে অনেকই ভিড় ছিল, আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এখানে এতটা ভিড় হবে। তারপর বেশ অনেকটা টাইম নিয়ে আমরা কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তারপর ওইখান থেকে আমাদের স্টারেও যাওয়া হয়েছিল কিছু কেনাকাটার জন্য, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো চলুন দেখে আসি আজকে ইফতারের জন্য আমরা কি কি আইটেম নিয়েছি। এখন বাজে 4:30, আর এখন আমরা চলে এসেছি বাসায়। আজকে যেহেতু সবাই রোজা রেখেছে তাই একটু পর আমরা ইফতার করব। তো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।